নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার। শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার কলকাতা হাইকোর্টের। শুভেন্দু অধিকারীর 20টি মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। 15টি মামলার তদন্ত থেকে অব্যাহতি পেলেন শুভেন্দু অধিকারী। নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করা হলো। শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার কলকাতা হাইকোর্টের। নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করা হলো এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল তার রক্ষা কবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। 15টি মামলার তদন্তের ক্ষেত্রে অব্যাহতি পেয়েছেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করলো এবার কলকাতা হাইকোর্ট। পীযূষ কান্তি নাগ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ দা, কি কারণে এই রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে? দেখো, শুভেন্দু অধিকারী মোট 20টি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে যখন দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে, তার দাবি ছিল যে তাকে নতুন করে এফআইআর দায়ের করে তাকে গ্রেপ্তারের পরিবেশ তৈরি করা হচ্ছে। তখনই বিচারপতি রাজাশেখর মান্তা একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে জারি করেছিলেন যে নতুন করে কোনো এফআইআর দায়ের করতে গেলে আদালতের অনুমতি দিতে হবে। কিন্তু সেই যে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা তা আজ প্রত্যাহার হয়ে গেল কলকাতা হাইকোর্ট থেকে। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দিলেন, নতুন করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি কোনো এফআইআর দায়ের হয় তাহলে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে আদালতের দ্বারস্থ হতে হবে সেই এফআইআর এর এগেনস্টে রক্ষা কবচ পেতে গেলে। পাশাপাশি শুভেন্দু অধিকারী যে 20টি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার মধ্যে 15টি মামলা থেকে শুভেন্দু অধিকারীকে অব্যাহতি দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ তার বিরুদ্ধে যে এফআইআর তা খারিজ করলো কলকাতা হাইকোর্ট। 5টি মামলার মধ্যে মানিকতলা মামলাটিতে একটি সিট গঠনের নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ওই মামলাতে সিবিআই এর একজন উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশ সুপার পদস্থ একজন আধিকারিক, দুজন আধিকারিককে নিয়ে সিট গঠন হবে এবং এই সিটের যে আধিকারিকরা তারা 12 জনের বেশি সদস্য গঠন করতে পারবেন না ওই তদন্তকারী দলে। অর্থাৎ 12 জন সদস্য নিয়ে তদন্তকারী দলে সিবিআই এবং পীযূষদার সঙ্গে থাকো তুমি, আমরা কথা বলবো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, যেমনটা জানা যাচ্ছে এবার থেকে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে যে রক্ষা কবচ ছিল সেই রক্ষা কবচ কিন্তু প্রত্যাহার করা হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ প্রত্যাহার করলো কলকাতা হাইকোর্ট, কি বলবেন? না, মুশকিল হচ্ছে যে আমরা প্রথম দিন থেকেই এই দাবি জানিয়ে এসেছিলাম যে রক্ষা কবচ প্রত্যাহার করতে হবে। আমরা প্রথম দিন থেকে যে ন্যায্য দাবি করেছিলাম সেটা যে বৈধতা প্রাপ্ত ছিল, আজকে মহামান্য হাইকোর্টের রায় সেটাই প্রমাণ হলো। এই রক্ষা কবচের জেরেই দীর্ঘদিন ধরে উস্কানিমূলক বক্তব্য, সাম্প্রদায়িক প্রভোকেশন, একের পর এই ঘটনার পরও ওনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না। আদালতের রক্ষা কবচের ঘেরাটোপ করেছিলেন। সবচেয়ে বড় কথা, ওনার কনভয় যখন মেদিনীপুরে একটি মানুষকে চাপা দিয়ে খুন করে ফেললো তখনও তার বিরুদ্ধে পুলিশ কোনো এফআইআর করতে পারেনি। অর্থাৎ উনি নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবছিলেন। আজকের এই রায় প্রমাণ করলো যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, দেশে আইন ব্যবস্থা সকলের ঊর্ধ্বে। আমরা নিশ্চিতভাবে এই পদক্ষেপকে স্বাগত জানাই, কিন্তু এটা আরো আগে হওয়া বাঞ্ছনীয় ছিল। তাহলে আরো বেশি দিন আগে থেকে এই ধরনের উস্কানিমূলক কাজকর্ম ওনার করা বন্ধ থাকে।